গাজার রাফায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এরই মধ্যে খান ইউনিসে আয়োজন করা হয়েছে গণবিয়ের। অস্থায়ী ক্যাম্পেই জীবন শুরু করেছেন নতুন দম্পতিরা। চারপাশে শুধু প্রিয়জন হারানোর সংবাদ, কান্না, আহাজারিতে বাতাস ভারী হয়ে আছে গাজার। কিন্তু এরই মাঝে সামান্য স্বস্তি খুঁজে নিতে সম্প্রতি গাজার এক ক্যাম্পে আয়োজন করা হয় গণবিয়ের। গাজার দক্ষিণের শরণার্থী শিবির খান ইউনিসে গাঁটছড়া বাঁধে ৫ জোড়া তরুণ তরুণী। অনেকদিন পর ক্যাম্পে সবাই হাসছে, আনন্দ করছে। এজন্যই এই আয়োজন। গাজাবাসী ভুলেই গেছে বেঁচে থাকা কি। আজকের আয়োজন শুধু এই দম্পতিদেরই নয়, ছোট বড় সবাইকে আনন্দ দিয়েছে। ৩ মাস আগে ইসরায়েলের বিমান হামলায় পা হারিয়েছেন সাইদ মোহাম্মদ। এবার স্ত্রীকে নিয়ে নতুন করে জীবন গোছাতে চান তিনি। আমি রাফাতে থাকতাম, আমার পুরো বাড়ি বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে, সবাইকে হারিয়েছি। এখন স্ত্রীকে নিয়ে নতুন করে ঘর বাঁধতে চাই। যুদ্ধের আগে আমার বাগদান হয়, কতদিন বাঁচতে পারবো জানি না, তাই যে কয়দিন আছি স্ত্রীকে নিয়ে একসাথে থাকতে চাই। হামাস নির্মূলে টানা ৮ মাস ধরে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। এই অভিযানে প্রাণ হারাচ্ছেন নিরীহ গাজাবাসী। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।